কাজে আসি। দেখো, আমরা এর আগে যখন এই স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ ভাইয়া হয়েছে। ওকে। ওকে। এর আগে যখন কাজ করছিলাম তখন এক ধরনের লেআউট দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি এখানে আরেক ধরনের লেআউট। ঠিক আছে, তাহলে কি স্যার এই রূপ বদলাতে পারে? না, বিষয়টা ওরকম না। আপনি যখন যে অংশে কাজ করবেন, ওয়ার্কিং স্পেসে কাজ করবেন, ওইটার উপর নির্ভর করে এই লেফট এবং অপর টপ, এই দুইটার হচ্ছে লেআউট বা কাজের টুলস গুলো পরিবর্তন হবে। আমি এখনো কিছুই নেইনি, তাই এই অংশে যে অংশটা আছে সেটার উপর ক্লিক করার সাথে সাথে উপরের দিকে দেখেন এই অংশটা দেখাচ্ছে আমাকে। অর্থাৎ এর আমরা কমেন্ট করতে পারবো, কমেন্ট লিখতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ডিউরেশন টাইম চেঞ্জ করতে পারবো, পজিশন সেট করতে পারবো। আর এদিকে টুলস এর মধ্যে এই অংশটার নাম হচ্ছে ডিজাইন। এইটাতে আছে এলিমেন্ট। এইটাতে পারবো আমরা সব প্রকার টুলস, মানে টেক্সট পাবো। এইটাতে আমাদের ব্র্যান্ড সেট করা যাবে। ব্র্যান্ড সেট নিয়ে এখন কথা না বললেও চলবে। আমরা যা জিনিস আপলোড করব সব এই আপলোড ফোল্ডারের ভেতর পাবো। আর কোনো কিছু ড্র করতে চাইলে কলমের মতো সিগনেচার দিতে চাইলে এখানে পাবো। এরপর হচ্ছে প্রজেক্ট, আমরা কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করলে সেই প্রজেক্ট গুলো এখানে জমা থাকবে। আর সর্বশেষ ইম্পর্টেন্ট জিনিস, টপ মোস্ট ফেভারিট জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যাপস। এই অ্যাপস থেকে আমাদের অনেক কিছুই কাস্টমাইজেশন করে কাজ করতে হবে। আপনারা এই কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আসেন। হালকা। হ্যাঁ, হালকা। এইখানে দেখেন ক্লিক করলাম, করার পর আমি ডিজাইনে ক্লিক করলে অটোমেটিক দেখেন কতগুলো ডিজাইন দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে নেব না। এলিমেন্টসে ক্লিক করলে এলিমেন্টস দেখাবে, আমি এখানে আপলোড করতে যাচ্ছি। তো আপলোডে এসে, এর আগে আমরা শুধু লোগোটাই আপলোড করেছিলাম, আপলোড ফোল্ডারে ক্লিক দিয়ে যারা এখনো ক্যানভা নেন নাই বা ক্যানভা পান নাই, আমাকে নক করবেন, আমি ক্যানভার অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, এই শিমু মনে হয় আজকে নতুন জয়েন করছে, ও ক্যানভা পায় নাই। আরো অনেকেই দেখলাম, এই পলাশ পাইছো তো তুমি, তাই না? আমি পাই নাই তো। তুমি পাও নাই তো না? না, আমি আমার ওই আগের ক্যানভা ইয়া করছি। ও ক্যানভা ফ্রি ক্যানভা না পেড ক্যানভা? ফ্রি ক্যানভা। ফ্রি ক্যানভা দিয়ে কি করবা? এখানে তো প্রত্যেকটা জায়গায় এখনই একটা কাজ দেখাবো নাই, ইয়ে খায় ফেলাবে, না, রেজিস্ট্রেশন আমার খাই। তো ওই জন্য আপলোডই হইতেছে না এখন। বুঝতে তো হবে পারছি। হবে আপনার। আপলোড ফাইলে আসতেছে না এই ক্যানভায়। আর যারা যারা নেন নাই নিয়ে নিবেন আমার কাছে। ঠিক আছে, দেখেন এই ক্যানভার জন্য তো আর কোনো টাকা দেওয়া লাগতেছে না, পেড ক্যানভার জন্য। আমি একবার একটা মাস্টার অ্যাকাউন্ট কিনছি, এই মাস্টার অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যাওয়ার পরে কি আপলোডে ক্লিক করলাম, আপলোড হলো কই? এত সময় লাগে কেন? নিশ্চয়ই এই ছবির মধ্যে কোনো ভেজাল আছে। হ, আমারই একটা খালি ভেজা। এবার দেখো, এই যে এই ছবিতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আপলোড হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন ভেজাল হলো যেটা, এই পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দূর করতে হবে। ক্যানভার একটা দেখলাম। মজার জিনিস, এই ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ হয়ে যায়। আপনি কি জানেন? জি। দেখেন এই জায়গায় ধরলাম, ধরার পর উপরে আছে এডিট, তারপর বিজি রিমুভার, বিজিতে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন, সে ম্যাজিকের মতো আপনার ব্যাকগ্রাউন্ড সরাই দিবে। যেটা আমরা আগে দেখতাম যে কম্পিউটারে কিছু লোক কাজ করার জন্য বসে, ঠিক আছে, ওই লোকেরা একদম কি যেন একটা মাউস পয়েন্টার নিয়ে ফটোশপ দিয়ে ধীরে ধীরে টুক 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 করে করে একদম তারপর ডিলিট করে দেয়। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এইটা এখনো দেখেন করে। একদম প্রিমিয়াম লেভেলের ডিজাইন আপনাকে করে দিছে। ঠিক আছে, যে ডিজাইনের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল রাখেও নাই। এটাকে একটু বড় করলাম। ঠিক আছে, যেহেতু এর সাইড নাই, দেখেন এই সাইড নাই, এই সাইড খায় ফেলাইছে। তো এই সাইড যেহেতু নাই, তাহলে সাইড কি বানাইতে যাব? এইটারে মার্জ করে একদম কর্নারে চাপাই দিলাম। ঠিক আছে, আরো একটু বড় করলাম, করে এই কর্নারে চাপাই দিলাম, যেন ছবিতে বোঝা না যায় যে আমার ওই অংশটা নাই, জন্য এটা খারাপ দেখা যাচ্ছে। এবার আসেন পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করব? ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে এই ব্যক্তির পোশাকের বা ড্রেসের যে কালার হবে তার সাথে মিল রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা সেট হয়। এর ম্যাক্সিমাম কালার কোনটা বলেন তো? স্কার্ফের কালার নাকি জামার কালার? ব্লু কালার স্কার্ফের। স্কার্ফ। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এইখানে এই কালারে ক্লিক করব, কালার অংশে ক্লিক করব। আমার স্পটলাইট গেল কই? এই জায়গায় ক্লিক করলে এখানে কালার চলে আসছে, প্লাসে ক্লিক করলাম। এই আরেকটা মজার বিষয়, এই ব্যক্তিকে অটোমেটিক ধরে ফেলছে এবং ওর গায়ে বা ওর ওই জায়গায় যত কালার ছিল সব কালার কোড দিয়ে দিছে। আমি এখানে ধরলে বাই ডিফল্ট দেখেন ওর পেছনে ওই স্কার্ফের কালার বসে গেছে। এইটা ধরলে তার চেয়ে হালকা কালার, এইটা ধরলে তার পেছনের কালার, এইটা ধরলে আর এক কালার, মানে সব কালার গুলো দিয়ে দিচ্ছে। যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে দিবেন। কিন্তু আমি চাচ্ছি এই কালারটা দেওয়ার পর এটাকে একটু হালকা আমি
কমায় দিব, ঠিক আছে, যাতে ছবিটা সামনে ফুটে কিন্তু কালারটা প্রতীয়মান না হয়। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া। এখন কথা হচ্ছে স্যার, যদি আমি এইটা না করতাম, না করে সামনে মানুষটা যেরকম পেছনের কালারটা ওরকম দিয়ে আমি একে ফুটাই তুলতাম ছবিটা, তাহলে উপায় কি? উপায় আছে, আমাদের কাছে নগদ নাই, উপায় আছে। এই কালারটাকে একটু ডিপ করে দিলাম, দেখেন এ যতটুকু আছে ততটুকু দেওয়ার পর আরো একটু একে ডিপ করে দিলাম, কালারটা এই দিকে সরাই নিয়ে আসলাম। ডিপ হয়েছে না এখন? হুম। ডিপ করলাম। ডিপ করার পর এর পেছনের দিকে আমরা একটা কি দিব, হোয়াইট অথবা এরকম হালকা কালার, ঠিক আছে, যেটা এটা কালার কি হবে, ব্লু কালার নাকি, এটা এরকম একটা আমরা নিব, শ্যাডো নিব। এই শ্যাডোটা কই পাওয়া যাবে দেখেন, ইলেমেন্টসে আসবেন, ইলেমেন্টসে এসে সার্চ করবেন। ব্লু শ্যাডো, ব্লু শ্যাডো দিলে এখানে কতগুলো ব্লু শ্যাডো দেখাচ্ছে, আমরা রাউন্ড ব্লু শ্যাডোটা নিয়ে নিব। একটু সাইজটা ছোট করে এই মিডিল বরাবর নিয়ে গেলাম, ওর মুখ ঢেকে দিলাম। এখন কি এই অবস্থায় থাকবে? না, এটাকে আমরা পেছন দিকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে রাইট বাটন ক্লিক করে লেয়ার অপশনে দিয়ে একদম সেন্ট ব্যাক বা ব্যাকওয়ার্ড, আমি ব্যাক দিয়ে দিলাম। দেখেন এখন এইটা ওই ছবির পেছন দিকে চলে গেছে, কিন্তু যেরকমটা হওয়া দরকার সেরকমটা হয় নাই। একে একটু বড় করে নিলাম যেন পুরো মস্তিষ্কের যে গেট আপটা সেটা ফুটে ওঠে। এই করে ভাইয়া একে ক্লাস কি রেকর্ড করছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এইবার দেখেন তো ওই ব্যক্তির ছবি ফুটছে কিনা। আর একটা কাস্টমাইজেশন করতে হবে, সেটা হচ্ছে এই পেছন দিকে যদি এরকমটা করে দেওয়া যায়, প্লাস এটার ওপাসিটিটা একটু কমায় দিতে হবে। ওপাসিটি বলতে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা এখানে এসে এরকম করে দিলাম। ওকে, এখন ওই পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সামনের ছবিটা ফুটে উঠছে। ছবিটা তুলতে পারে নাই, এটাকে যদি মিডিলে নিয়ে এসে ছেড়ে দিতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু মিডিলে ছেড়ে দিলে এইদিকে দেখা যেত যে এটা এক হাত কাটা, এটা হাত কাটা মজেটা না। ছবির এখানে কতগুলো পয়েন্ট আছে আমি তোমাদেরকে ধরাই দেই। পয়েন্টের ক্ষেত্রে এর গতদিনে এই কথাটা গুলো বলি নাই, কারণ একদিন তো অত কিছু বলা যায় না। ব্লেডিং, আর একটা আছে মার্জিন। এই ফাইলের এখানে এসে যখনই ছবি ডিজাইন করবা, ছবি ডিজাইন করার সময় সেটিং এ আসবা, এসে শো রুলস দিলে ওই রুলার্স গুলো দেখা যাবে। দেখেন এইদিকে রুলার্স চলে আসলো, ঠিক আছে, এইদিকে এই যে রুলার্স গুলো আসছে, এই রুলার গুলো। এরপর যখন আমি এখানে ফাইলে আবার ক্লিক করবো, ফাইলে ক্লিক করলে সেটিং এ গিয়ে দেখবেন যে এখানে আছে শো মার্জিন। দেখেন একটা চরকানা একটা বক্স পড়ে গেছে, এটা হচ্ছে মার্জিন। টা, এই রুলার্সটা যখন ওপেন হয় তারপর আবার ওটা ক্লিক করলে তারপরে চলে যাবে না? হ্যাঁ, রুলার থাকবে, ডিজাইনের জন্য লাগতে পারে আপনার মাপকাঠির জন্য। এইখানে থেকে কন্ট্রোল আর দিলে সম্ভবত একটা রুলারের লাইন বের হয়ে আসবে, ঠিক আছে, বা এখান থেকে টান দিয়ে কাজ। মাই গড, কই গেল? কন্ট্রোল আলতে রিলোড ধরছে আপু, সরি মিস্টেক ইট, একটু ওয়েট করেন। আমরা এটা এমএস ওয়ার্ডে যখন কাজ করি, এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিলে রুলার বের হয়ে আসে। রুলারকে ধরে ধরে আপনি সুন্দর অ্যালাইন করে করে কাজ করতে পারবেন। অনেক বড় বড় প্রজেক্ট যেগুলো হয়, অনেক ভারী ভারী কাজ হয়, প্রায় মনে করেন যে $3-4 হাজার একটা ইমেজের জন্য, তখন তারা বিন্দু মাত্র সুতার মাপও কিন্তু মাপ দিয়ে নেয়। তো দেখেন এইটা হলো তাহলে রুলার। এই রুলারটাকে আমরা কি করতেছি বলেন, এই রুলারটা যেটা আছে এই রুলারটাকে সুন্দর মতো আমরা চাচ্ছি রুলারটা এখানে না থাক, বা রুলারটা থাকলেও এইখান থেকে একটা অপশন সেরে আসে। এই দেখেন, এই যেটা নিয়ে আসলাম, মানে কি জানেন এটা কি? এইগুলো কি? এইগুলো হচ্ছে মাঝে হরিজন্টাল এবং হচ্ছে আবার ভার্টিক্যাল লাইন। যে লাইনগুলো থাকলে আপনি খুব সহজেই যে কোনো বক্সের মধ্যে ডিজাইন করতে পারবেন, বুঝছেন। এবং উপর থেকে আর একটা টান নিয়ে আসলাম, টান নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন মনে করেন আপনার একটা বাটন চাইছে, যে সাবমিট নাও বাটন চাইছে, আমি জাস্ট দেখার জন্য ইয়ে করতেছি। এখানে লিখবেন সাবমিট, ঠিক আছে। সাবমিট লিখলে এখানে সাবমিট নাও এর অনেকগুলো অপশন আসবে, গ্রাফিক্সে ক্লিক করবেন, গ্রাফিক্সে ক্লিক করে সাবমিট নাও একটা বাটন নিয়ে আসবেন। বলছে বাটনটা কিন্তু ছবি থেকে 5 মিটার দূরত্বে উঠতে হবে।
তা আপনি মনে করেন এই রেজুলেশনটা টেনে এই পর্যন্ত তুলে এইটা 5 মিটার, মানে তার মার্জিন থেকে 5 মিটার দূরত্বে। আরে নেট, এই নেট দিয়ে কেমনে চলবে? আচ্ছা, এই সাবমিট বাটনটা যে দিলাম, এই সাবমিট বাটনটা এসে এই জায়গাটায় দেখেন, তখন আমাকে বলছে 5 মিটার দূরত্বে থাকবে, কিন্তু এর রেজুলেশন 3 মিটারের বেশি হবে না। মানে আমি একটু একটা কথা বলতেছি, এইটা এদিক থাকলো, আপনি আর একটা রুলার উপর থেকে টেনে নিয়ে এসে এইখানে এটা দিতে পারবেন যে হ্যাঁ এটা 3 মিটার। এখন এই সাবমিট যত দূরত্বে আছে, আপনি কন্ট্রোল ডি চাপলে কয়েকটা সাবমিট হলো, তখন এইগুলাকে পজিশনে বসাইতে গেলে ধরবেন, দেখবেন যে অটোমেটিক ওই জায়গায় বসে গেছে। এই ধরনের যখন মাপকাঠির ডিজাইন আসে তখন কিন্তু এই রুলার গুলো কাজ করে, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন যখন দরকার থাকবে না, আসলে আমার ওই রুলারের কোনো প্রয়োজনই নাই, তাহলে ওই রুলার গুলোকে আমরা নিবই না। তখন এই ফাইলে এসে সেটিং থেকে এই রুলারটাকে টিক চিহ্ন দিলে বা রুলার উঠে যাবে, দেখেন নাই রুলার। তাহলে মার্জিনটা থাকলো। আমি চাইলেই ছবিটা এই ইয়াসিন দেখো, আমি চাইলে এই ছবিটা কিন্তু উপরে তুলে বড় করে একদম পেজের সাথে ফিট করে দিয়ে এই কোণা থেকে ওই কোণা ঠেকাই দিতে পারতাম, ঠিক আছে? দেখি তো এইবার হুম। কেমন না ধরে, ঠিক আছে? এরকম করে দেওয়া যেত না? কিন্তু না, মোটা এটা দেখা দেওয়া যায়। যাবে না। এটা ব্যক্তিকে মোটা দেখা যাক সেটা তো পরে, ঠিক আছে? তো তার আগেও কথা হচ্ছে যে এইটার একটা রেজুলেশন, এই যে মার্জিন থেকে দেখো মাথা কাটা পড়ছে, কিন্তু ওই মার্জিনটাকে হুম। এমন ভাবে রাখতে হবে যেন সে মার্জিন ক্রস করে না যায়, তাহলে ওই ছবিটা দেখা যাবে না। যখন তার প্রিন্টিং শেপে হুম। যাবে তখন তারা ঝামেলা করবে, ঠিক আছে? তো হুম। এটা করলাম। হয়তো তুমি চাইলে আরেকটু একে বড় করে দিয়ে নিচে নামাই দিতে পারো, যেহেতু ছবি তুলতে ও ভুল করছে। ভুল করছে তো মজা বুঝুক। কি ওকে, করবো বলা? হ্যাঁ, এইটা থেকে দেখো তোমার পেছনের যে ইয়েটা আছে, শ্যাডোটাকে, এই শ্যাডোটাকে ধরে একটু উপরে তুলে দিয়ে মিডিলে ফেলাই দিলাম। ওকে, ছবি কই? ছবি হারালো কেন? বারবার বললেন তুলতে পারিনি, এই জন্য একবারে হারাইছি। নিশ্চিত ছবির কোন মধ্যে ছবির মধ্যে ঝামেলা আছে। এখন ঝামেলা আছে না? হ্যাঁ, পুরাই। ছবির মধ্যেও ঝামেলা থাকে। ছবির মধ্যে ঝামেলা না থাকলে কাজ করবে না কেন? না, এই রিলোড। যে আমার একটা ছবি দিচ্ছেন। তোমার ছবিটা ভাইয়া, ছবি নিয়ে যায় উম, অতি কাঞ্চে বাড়িতেছে। ছবি কানতে পারি না। আচ্ছা দেখেন, রং। এটা দেওয়ার পর তার মস্তিষ্কর উপরে আমরা এই শ্যাডোটাকে ফেলাই দিলাম, ঠিক আছে? যেন এটা মোটামুটি বোঝা যায়। এখন দেখেন, আমরা ধরে নিতে পারি যে এটা একটা পারফেক্ট লেভেলের একটা ছবি হয়ে গেছে, যেহেতু তার জামার কালারের সাথে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা ফিট করাইতে হবে। ওকে, আমরা এরপর কি করব? এর এই যে ফাইলে যাব, ফাইলে ক্লিক করে সেটিং এ গিয়ে এই মার্জিন এবং ব্লিড দুইটাই তুলে দিব, ঠিক আছে? ব্লিডটা কি? এই ব্লিড বা ব্লেডটা কি, উপরের যে অংশটা যে কাটা পড়ে সেই অংশটাকে বলা হচ্ছে ব্লিড। তো এই ব্লিডটা অংশটা তুলে দিব এবং মার্জিনও তুলে দিব, ঠিক আছে? ওকে, সেটিং এ গিয়ে এটা তুলে দেবেন, ঠিক আছে? এখন ছবিটা আপনাদের সামনে প্রস্ফুটিত হয়ে গেল। ছবির পেছনে আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে অলংকার। অলংকার কি? আমি যদি এখানে যাই, হ্যাঁ, অলংকার মানে গহনা না। এখানে যদি ডট প্যাটার্ন, ঠিক আছে? কি নিলাম? ডট প্যাটার্ন। সাধারণত ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করলে ডট প্যাটার্নটা দিতে নাই, তারপরে আমি যদি চাই যে দিব, তাহলে আপনারা এই জায়গাগুলোতে এই ডট প্যাটার্ন গুলোকে ইউজ করতে পারেন যখন ছবিটা আরো রিয়েলিস্টিক টাইপের লাগবে, ঠিক আছে? এটা ব্ল্যাক কালার না দিয়ে আমি তখন এটাকে এর জামার কালার যদি থাকে তাহলে সেই কালারটাকে ইউজ করতে পারি। এখন আসেন, আমি চাচ্ছি এই ডট প্যাটার্নটা হবে এর জামার যে কালার আছে সেই কালার, এক্স্যাক্টলি ওই কালার চাচ্ছি। কিভাবে ধরবো? এখানে একটা অপশন আছে, এখানে আপনি কালারে ক্লিক করলে কালারের টেবিলটা দেখতে পাচ্ছেন। তার সাইডে একটা অপশন আছে কালার পিকার। এইখানে ক্লিক করার পর একে নিয়ে গিয়ে যার উপর ছেড়ে দিবেন সে সেই কালারটা ধরে ফেলবে। ওয়াও, এই তো। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি সুন্দর। হ্যাঁ, এখন এমনটা মনে হচ্ছে না যে আসলে ছবিটা যেন তার ভাবগত দিক থেকেই সেই ছবিটা ওই জায়গা থেকেই আসা? আচ্ছা, পাশাপাশি আরো অনেক মেথড আছে, যেমন এই যে এই 9 ডট বা এই এই মেথড আছে, ঠিক আছে? এইগুলাকে ব্যবহার করতে পারেন। এইখানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সেই ওই প্যাটার্নটা এমন ভাবে দেখাবে। আমি একটু এইটা দুইটা একটা দিলে মানে বেখাপ্পা লাগবে।
তখন কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, করার পর এইটা ধরলাম, দেখেন এইটা এবং হচ্ছে এইটা শিফট টিপে এইটা দুইটাই ধরলাম, ধরে আমি একটু উপরে দেই যাতে ওই বিন্দুগুলোর সাথে কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে। হ্যাঁ, ওকে। এইটা এবং তার উপরেরটা দুইটাই ধরলাম একসাথে, ধরে গ্রুপ করছি। গ্রুপ করার পর এর কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এইটা ধরলাম, ধরে কালারটা এখন অটোমেটিক এই কালারটা ধরছিলাম জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইটাতে যদি ক্লিক করি তাহলে এখন ওইটা ওই কালার দিবে, উপরেরটা যদি ক্লিক করি আবার এটা দিই তাহলে ওই কালারই দিবে। এখন দেখেন তো ছবিটাকে আরো রিয়েলিস্টিক লাগতেছে কিনা। একটু ছোট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমরা এই ছবিটাকে আমাদের প্রোফাইলের জন্য রেডি করতে পারি। আপনাদের লোগো নিয়ে অনেক কাজ শেখাবো, তার মধ্যে আজকে প্রোফাইল লোগোটা শেষ করলাম, কারণ প্রোফাইল তৈরি করতে হবে। এরকম আপনারা আপনাদের ছবি ক্যামেরা দিয়ে তুলে, মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন, আলাদা ক্যামেরার দরকার পড়বে না, কারণ এর কিন্তু ক্যামেরার দরকার পড়ে নাই। যেমন ধরুন একটা ছবি দিছে, তো এই মোবাইল ছবিটা দিয়েই যেন ছবিটা তোলার পর তাকে তার আপনার ইমেজের কালারের সাথে পেছনের কালারের একটা ম্যানেজমেন্ট করবেন। এইটার জন্য আপনার দুইটা জিনিস জানতে হবে, কালার পিকার এবং কালার হচ্ছে আপনার হুইল বলা হয়। এই কালার হুইলটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন আপাতত একটা ছবি হলেই চলবে। আমরা কিউআর এখন খুলে পরে আপনি ছবিটা আবার চেঞ্জও করতে পারবেন। তাহলে এই ছবিটাকে আমরা ধরে নেই। এখন আসেন এই ছবিটাকে ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং বলতে কি, উপরে দেখেন নাম দেখা যাচ্ছে, এই নামের ফাঁকা জায়গায় এখানে আনটাইটেল ডিজাইন, এই নামটা একটা জিনিস মনে রাখবেন, আমরা গুগল থেকেও যদি কোনো কিছু টান দিয়ে নিয়ে সেখানে এডিট করি, আবার ওই ছবিটা আপলোড করে ডাউনলোড করে নেই, আপনি কি জানেন গুগল আপনাকে কপিরাইট দিতে পারবে না? এইটার জন্য ক্যানভা গুগলকে অনেক মানে কয়েক লক্ষ কোটি মিলিয়ন ডলার দেয়, ঠিক আছে? এই জন্য সে এটার কপিরাইট দিতে পারবে না। আচ্ছা, এখন এখানে নাম সেভ করব, নাম কি দিব? মিস্ট মিস্ট জান্নাতি। জান্নাতি, মিস্ট্রি জান্নাতি, জান্নাতি রহস্য। আচ্ছা, জান্নাতি, এখানে নাম দিলাম প্রোফাইল পিকচার। আমাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি ড্রপ করেন। আচ্ছা, আমি দিচ্ছি ভাইয়া। কিন্তু ভাইয়া আমার কাছে যে মানে আমার যে ছবিটা ওইটার মানে হচ্ছে রেজুলেশন মনে হচ্ছে একটু কম, তো সেক্ষেত্রে কি প্রবলেম রেজুলেশন হবে? কম হোক, মানে আমি আপনাকে বুঝাই একটু, দেখেন আমি যদি একটু কিউআরকে ঢুকি, এখানে দেখেন ছবিটাকে আপনি যখন দেখবেন তখন ছবিটা এমন হবে যেন দেখলে বোঝা যায় না একটা ফুল ছবি, বা মানে হাত পা না থাক, পা না থাক, কিন্তু ফুল ছবিটা যেন গেট আপটা বুঝে যায়, ওই টাইপের ছবি লাগবে। পাসপোর্ট সাইজের ছবি এখানে নট অ্যালাউ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই ডাটা নিয়ে আমরা কি তৈরি করলাম বলেন দেখি। একটা ইমেজ রেডি করছি, একটা প্রোফাইল ইমেজ রেডি করছি। এখন এই ইমেজটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। কিভাবে? এই শেয়ার যে অপশনটা আছে, এই শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোড যাওয়ার পর এখানে দেখেন এই যে 1080 x 1080 পিক্সেল দেখাচ্ছে। সাইজ এর চেয়ে বেশি লাগলে এখানে ক্লিক করলে সাইজটা বাড়বে। আমি সাইজটা এখানে কমাই নিয়ে 1080 পিক্সেলেই রাখলাম। এইখানে দেখেন অপশন লিমিট ফাইল সাইজ টু ড্যাশ কেবি, এইটা ক্লিক করে দিয়ে আমি যদি এখানে লিখি 100, তাহলে এর সুন্দর মতো 100 কেবির মধ্যে ইমেজটা বানায় দিবে। বলছে, তবে বলছে দিস ফাইল সাইজ মে প্রডিউস এ লো কোয়ালিটি ইমেজ। তা আমার ওয়েবসাইটে যেন জায়গা না খেয়ে ফেলে, তাই এটার জন্য এটার চেয়ে বেশি দরকার নাই। অথবা আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, যেহেতু আমার 1 MB সাইজ দেওয়া আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে 900, তাহলে 900 কেবি। এবার কিন্তু কোয়ালিটি নষ্ট হচ্ছে না, আবার দেখার মতো একটা ছবি তৈরি হবে। এবং কম্প্রেস ফাইল সাইজের দরকার, লো কোয়ালিটি দরকার নাই, এবং হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। আমি ডাউনলোডে ক্লিক করলাম। কিছু সময় লোড নেওয়ার পর আপনাকে ছবিটা এই ডাউনলোড করানোর বক্সে ডাউনলোড হয়ে যাবে। ইমেজটা ওপেন হয়েছে, কিন্তু ইমেজটা একটু ফাটা ফাটা লাগতেছে। এটা তোমার ইয়ার জন্য চলবে, আই মিন তোমার প্রোফাইলের জন্য কিন্তু পারফেক্ট, ঠিক আছে? কিন্তু ছবিটা যদি আর একটু তোমার দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটি চাইতাম, তাহলে জাস্ট কোয়ালিটিটা বাড়াই দিতাম। ওই ইমেজ কোয়ালিটির থেকে এই কোয়ালিটি যখন একটু বাড়াবো, ঠিক আছে, তখন সে আর এই 900 কেবি থাকবে না। আমি এই লিমিট সাইজ তুলে দিলাম, ঠিক আছে? আমার কোনো লিমিট নাই। এখন লিমিটলেস যখন পিকচারটা ডাউনলোড দিব, তখন দেখেন দুইটা পিকচারের মধ্যে একটা অনেক বড় পার্থক্য দেখা যাবে। পার্থক্য আছে এদের কোয়ালিটিতে। আমি এটা ওপেন করলাম, এখন দুইটা পিকচার যখন ওপেন করব, এইটা একটা পিকচার, আর হচ্ছে তার আগে একটা পিকচার ছিল, কই গেল, রাখলাম কই,
এই যে পিকচার, এই দুই পিকচারের মধ্যে পার্থক্য আছে তার ইমেজ কোয়ালিটি এবং ফুটায় ওঠার যে একটা গ্রেডিয়েন্টের ব্যাপার আছে সেই জিনিসটাতে। ওকে, তাহলে আমাদের মোটামুটি লোগো নিয়ে এই পর্যন্তই কথা ছিল, প্রোফাইল লোগো নিয়ে আমরা এরকম। ভাইয়া আমি যে প্রফেশনাল একটা ছবি তুলবো এখন, হচ্ছে যে আপনি পরে সময় করে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলিয়েন, ঠিক আছে? স্টুডিওতে গেলে ওদের বললেই করে দিবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলেই করে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি জাস্ট এটা একটা পেজ নিচ্ছি, উপরে জান্নাতি থাক, নিচে আপু থাক। এখন আমরা আপুকে নিয়ে আসি, এই আপলোড ফাইলে ক্লিক করব, করে সবাই দেখেন ক্যানভার কাজ কিন্তু খুবই সহজ। এই সহজ কাজ যদি আপনারা না পারেন তাহলে জটিল কাজে গিয়ে আমাকে অনেক ভোগাবেন, ঠিক আছে? আচ্ছা, চলে আসো, এইখানে ক্লিক করলে ছবিটা চলে আসলো। কভার ফটো সাইজ নাই ভাইয়া। হ্যাঁ অবশ্যই সাইজ আছে, প্রত্যেকটা ইমেজ যখন ব্যানার তৈরি করবেন তখন তার আগে একটু সাইজ গুগল করে নেবেন, ঠিক আছে? গুগলে গেলেই ওর সাইজ দিয়ে দিবে। আচ্ছা, এই ছবিটা আসছে, আমরা এই ছবিটা নিয়ে এখন কাজ করব। প্রথমত আমরা ছবিটাকে একটু জায়গা মতো বসিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যে কতটুকু হলে ছবিটা আমার কাছে মোটামুটি পারফেক্ট লেভেলে লাগবে। আচ্ছা বুঝছি আমি। এখন এটা ধরে উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? আর উপরটা ধরে নিচের দিকে নিয়ে আসলাম। মানে আমি মোটামুটি ছবিটাকে একটু সাইজ করে নিতে পারলে তখন ওই সাইজিংটা আমি অটোমেটিক পেয়ে যাব। তো দেখেন, এই যে আমি যদি আপুকে এই জায়গাটায় বসিয়ে দেই, তাহলে পেজের গেটআপের সাথে আপুর মাথার যে ব্যাকগ্রাউন্ডটা ধরার পর এখন কালার ম্যানেজমেন্টের ইস্যু আছে। এখন বলেন এই ইমেজের সবচেয়ে বেশি কালার জুড়ে কোনটা আছে? সাদা। সাদা। তাহলে আপনি এই কালার দেখেন, এইটার এই কালার একটা, এই কালার একটা, এই কালার আছে, এই কালার আছে। আপনি পেছনটা যখন খুব বেশি ডিপ দিবেন তখন তার আগে ব্রাইট ফুটাইতে হবে, লাইট ফুটাইতে হবে। আর যখন পেছনেরটা লাইট দিবেন তখন সামনেরটা কি হবে বলেন দেখি, আপনার ফুটতে হবে। এখন দেখেন এই জায়গাটা এসে মানে ছবির সাথে এটা কালার সেম সেম হয়ে গেছে, বিধায় এটা কিন্তু মানে ওই ছবিটাকে ফুটায় তুলতে পারতেছে না। তখন কি করব, কালারটাকে একটু ম্যানেজমেন্ট করার জন্য ওই কালার উপর ক্লিক করে আমরা এটাকে হয় কালারটা একটু কমায় দিয়ে চেক করব, অথবা কালারটাকে একটু বাড়ায় দিয়ে চেক করব, ঠিক আছে? দেখেন কিছুটা মেরুনের দিকে মুভ নিছে। তা আমি যদি এটাকে আর একটু ডিপে নিয়ে যাই তাহলে একদম পিওর মেরুন হয়ে গেল। মেরুনের সাথে অবশ্য লাল কালারটা ফুটবে ভালো, মানে উপরের হোয়াইট গোলটা ফুটবে ভালো। এইটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি ফাইলের অ্যাক্সেস দিয়ে দিব আপু, হ্যাঁ? তখন আপনারা আপনাদের মতো একটু বাড়া কমা করে যেরকম পছন্দ ওইটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এইটা দেওয়ার পর আমি চাচ্ছি যে আসলে এর পেছনে একটা শ্যাডো হোক, ঠিক আছে? ছবিটাকে একটু তোলা যায় কিনা যাতে হাতটাকে বোঝা যায়। হ্যাঁ, ওকে। এখন এই জায়গাটায় পেছনে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। তো গ্রেডিয়েন্ট বলতে আমি শ্যাডোটাকে বোঝাতে যাচ্ছি। ডট প্যাটার্ন থেকে উঠাই দিলাম, এবার দিলাম মেরুন শ্যাডো। এই কালারটার নাম হচ্ছে মেরুন শ্যাডো। ক্যানভায় এমন কোনো জিনিস নেই জানি আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার অসংখ্য কাজের টুলস আছে এই জায়গাটায়, ঠিক আছে? অসংখ্য মানে অসংখ্য, ইনফিনিটি, গুণে শেষ করতে পারবেন না আসলে কতগুলো আছে। আপনি এটাকে একটু রোটেট করে দেন, ঠিক আছে? লম্বা করে দেন, ঘুরাই দিলাম একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিয়ে একটু ছোট অথবা বড় করে নিলাম যেন এই কালারটা এখানে ফুটে উঠে বা ফুটায় তুলে, ঠিক আছে? ওকে, এখন এই রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটাকে আমি পেছনে দিয়ে দেব, লেয়ার ব্যাক। এখন দেখে করতে পারছি, গেস করতে পারছি, আপনি মানে বোঝাতে চাচ্ছেন front, যে ব্যাকওয়ার্ড আর backward ব্যাকের আর মধ্যে back। পার্থক্য কি, আর ফরওয়ার্ড আর একদম ফ্রন্টের মধ্যে পার্থক্য কি, রাইট? জি ভাইয়া। আসলে ব্যাকওয়ার্ড কথাটার অর্থ হচ্ছে ও যেগুলো টেক্সটের উপর আছে তার একটা, তার পরের যে টেক্সট তারপরে যাবে খালি। আর একদম ব্যাক শব্দের অর্থ হচ্ছে সে সবার পেছনে চলে যাবে। তাহলে ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে সবার উপরে আসবে। আর ফরওয়ার্ড মানে হচ্ছে সে যেখানে আছে তার পজিশন থেকে একটা কোনো জিনিসের উপরে চলে আসবে। একদম। আপু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকচার নিয়েছি কতগুলো। জি এখন ভাইয়া, এখন দেখতে দেখেন পাচ্ছি। এই পিকচারটা কিন্তু সবার পেছনে, কারণ আমি সবার আগে নিয়েছি জন্য সবার পেছনে।
এই পিকচারটা তার উপরে, কিন্তু এই প্রথম সর্বশেষ যেটা নিলাম তার পেছনে। এটা মিডিল পজিশন বলা যেতে পারে। আচ্ছা, আমি আরো ভালো এটাকে পার্থক্য করানোর জন্য একটা লাল ইমেজ নেই। হ্যাঁ, এই তো পাইছি, এটাকে নেই। এখন দেখেন, আমার এই রোজ ইমেজটা হচ্ছে এই ফুলের উপরে, আর এই ফুলটা হচ্ছে এই ফুলের নিচে এবং ওই পেছনের অংশটার উপরে, রাইট? জি। আমি যদি এখন এই পেছনের অংশটাকে একদম সবার সামনে নিয়ে আসতে চাই, তাহলে টিপবো আমি এখানে ফ্রন্ট, রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে কি টিপবো, লেয়ারে টিপবো হচ্ছে একদম ফ্রন্ট, মানে সবার উপরে আসছে, এইটারও উপরে আসছে। এই এই অবস্থায় ছিল না, আমি এখানে ক্লিক করার পর যখন লেয়ারে ক্লিক করব যে ফ্রন্ট, তখন এরও উপর আসবে, ঠিক আছে? আর যখন এই জায়গায় থেকে আমি একদম ব্যাকে ক্লিক করব, ব্যাক, তাহলে সবার পেছনে চলে গেছে। দেখেন এই পেছনে লাইটটারও পেছনে চলে গেছে। এখন আমি চাচ্ছি লাইটটার পেছনে থাকবে এবং ফুলের উপরে থাকবে, লাইটটা এবং ফুলের উপরে থাকবে এটা। তাহলে এটা একবার ক্লিক করে আমি ফরওয়ার্ড করে দিব, মানে লাইটের উপরে উঠলো। আর একবার ফরওয়ার্ড করলে সে কিন্তু ওই সাদা ফুলের উপরে উঠবে। তো আপনার হচ্ছে ফরওয়ার্ড করে দিলে সাদা যে ফুলটা আছে সেটার উপরে উঠবে, ঠিক আছে? দেখেন, আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। ক্লিয়ার এবার? মানে ওয়ান স্টেজ যদি উপরে তুলতে হয় তাহলে হচ্ছে ফরওয়ার্ড, আর একদম উপর সব উপরে তুললে সেটা হচ্ছে ফ্রন্ট। আর ব্যাকওয়ার্ডের পেছনে কারণ হচ্ছে একটা স্টেজ যদি একদম নিচে নামাই সবার যায় তাহলে উপরে। হচ্ছে ব্যাকওয়ার্ড, আর একদম শেষে নিয়ে যেতে চাইলে হচ্ছে ব্যাক। ওকে, তাহলে আমরা এই অংশটাকে একটু বাড়াইছি, মোটামুটি একে মিডিল স্টেজে দিয়ে দিছি, আর আপুর ছবিটাকে ধরে একদম মাঝখানে দিয়ে দিছি, এই তো। এখন মোটামুটি ছবির সাথে মোটামুটি ছবিটা যদি আরো ভালো রেজুলেশনের হতো, পারফেক্ট লেভেলের একটা কাজ করা যেত, ঠিক আছে? যাক, সমস্যা নাই। তারপর আমরা মেরুনের মধ্যে হালকা গ্রেডিয়েন্ট দিয়ে উপরে এটাকে ফুটাই তোলার চেষ্টা করছি। এই ইমেজটা দিলেও খারাপ না। এখন আসেন, আমাদের অলংকার সেট করা হয়নি। ইমেজের কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে অলংকার লাগবে। আমি এখন ইমেজটাকে ফুটায় তোলার জন্য চারদিকে অনেক প্রকার অলংকার ইউজ করতে পারি, তবে মিনিমালিস্ট ডিজাইনটা ইউএস এর যে বায়াররা আছে এটা সবসময় পছন্দ করে। মিনিমালিস্ট ডিজাইন কোনটা? অল্প কিছুর মধ্যে তাদের নকশা চাই, এই টাইপের জিনিস। আচ্ছা, দিব ফটো লেআউট কালার থেকে, আচ্ছা পিক্সেল দিয়ে ধরি, পিক্সার দিয়ে ধরে শাড়ির কালার যেটা ছিল সেই কালার দিয়ে দিলাম। ওকে, কিন্তু এই অংশটা আমার ছবির উপরে কখনো থাকবে না, ছবির পেছন দিকে থাকবে। তাই এটা লেয়ারে ক্লিক করে আমি শুধুমাত্র জাস্ট ছবির পেছনে ব্যাকওয়ার্ড করে দিলাম, সে ছবির পেছনে চলে গেছে। এটা ধরে আমি আরেকটু উপরে নিয়ে গেলে এই সাইডে এসে কাজ করবে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে আমি উপর থেকে একটু অংশ যাচ্ছি, আবারও ডট প্যাটার্নে চলে যাচ্ছি। ডট প্যাটার্ন থেকে মোটামুটি মানের কাজ করার জন্য আমি নিতে পারি হচ্ছে, যেহেতু একটা প্যাটার্ন দেখাচ্ছে আপনারা ওটা ইউজ করতে পারেন, আমি এইটাকে নিয়ে একটু কাজ করতে যাচ্ছি। ঘুরাই দিলাম, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। দেওয়ার পর উপর থেকে যখন আমি এইটাকে টান দিয়ে এইভাবে বড় করে দিব এবং উপর থেকে আরো একটু নিয়ে যাব এবং কালারটা চেঞ্জ করে দিব। কালারটা কি ছিল আমাদের? সাদা ছিল না? সাদার মতো এই কালার ছিল না ম্যাক্সিমাম কালার? এরপর এই জিনিসটাকে একদম লেয়ারে গিয়ে ব্যাক করে দিলাম।